ম্যাচের ৬২তম মিনিটের ঘটনা ছিল সেটি। ডি বক্সে হ্যান্ড হয়েছিল স্পেনের, স্পষ্ট হ্যান্ড ছিল, তারপরেও সেটাকে হ্যান্ডবল ধরেনি রেফারি, যেখানে পেনাল্টি পেয়ে যেতে পারত বেলজিয়াম এবং এগিয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু রেফারি কোনোভাবেই কোনো কথা শুনল না, রীতিমতো বিরক্ত ছিল লুকাকু। তিনি তো স্তব্ধ হয়ে গেছেন, রেফারি এটা কি করলো তাদের সঙ্গে। ভিআর চেকের আবেদন করলেও শেষ পর্যন্ত ভিআর চেক পর্যন্ত যায়নি রেফারি। তাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় বেলজিয়ামের মধ্যে, রীতিমতো হতাশ হয়ে পড়ে দলটি। উল্লেখ্য যে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ৩০তম মিনিটেই স্পেনকে এগিয়ে দিয়েছিলেন ফাবিয়ান রুইস। দারুণ এক আক্রমণে প্রথমে দানি অলমোর প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছিলেন বেলজিয়ামের গোলরক্ষক, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে তার ঠেকানো বলটি পেয়ে যান রুইস এবং দারুণ এক শটে বল জালে পাঠান এই তারকা। তবে এর মাত্র ১১ মিনিটের পরেই অবশেষে স্পেনের দেয়াল ভাঙল বেলজিয়াম। ম্যাচের ৪১তম মিনিটে চার্লস ডি কেটেলারের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরল বেলজিয়াম। তাতে এই বিশ্বকাপে রাউন্ড অফ 16 পর্যন্ত কোনো গোল খায়নি স্পেন। বিশ্বকাপে টানা ৬০০ মিনিটেরও বেশি সময় গোল না খাওয়া স্পেন অবশেষে তাদের রক্ষণ ভাঙতে দেখল। আজকে এই প্রথম গোল খেল স্পেন। তিমোথি কাস্তেনিয়ে দারুণ এক ক্রস বাড়িয়ে দিয়েছিলেন, আর সেখান থেকেই অসাধারণ এক হেডে বল জালে জড়ান কেটেলার। বেলজিয়ামের গোলটা ছিল এক কথায় অস্থির, প্রপার টিম ওয়ার্ক বলতে যেটাকে বোঝায়। একটা গোলের মধ্যেই সবকিছুর ছাপ ছিল স্পষ্ট। যাই হোক, এরপরই ম্যাচটা জমে ওঠে এবং প্রথমার্ধ শেষে এক গোলের সমতায় স্পেন বেলজিয়াম। অন্তত ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচের মতো ওয়ান সাইড ম্যাচ এই ম্যাচটা হবে না আশা করছি।